তো আমাদের আজকের যে ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়। এটা আসলে প্র্যাকটিক্যাল কোনো থিং না, এটা একটা থিওরিটিক্যাল বিষয়। এবং এই থিওরিটা হচ্ছে আমি আপনাকে জানাবো, এবং আপনি সেই থিওরিটা ইমপ্লিমেন্ট করবেন। দেন হচ্ছে আপনার কাছে একটা ফাইনাল রেজাল্ট আসবে। সো লিঙ্কডইন থেকে আপনাকে কাজ করতে হবে। আমি যে লেটেস্ট কথা বলি, গতকালকে রাতেও আমার একটা স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ছেলেটার নাম সিয়াম। সে লিঙ্কডইন থেকে অস্ট্রেলিয়ান একজন বায়ারের কাজ করে, মান্থলি হচ্ছে $150 আর্ন করে। আপনি যদি তার দেখতে চান, আহ, তার সাথে আমি একটু কনভোটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে লিঙ্কডইনের ভ্যালুটা কি, এবং লিঙ্কডইন থেকে হচ্ছে মানুষ কিভাবে আসলে করতে পারে, মানে আর্ন করতে পারে। সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলে আপনার কাছে হচ্ছে ক্লিয়ার হবে আরো। ওকে, স্ক্রিন শেয়ার, এখানে আসলাম। ওকে, লেটস সি। এই যে মোহাম্মদ সিয়াম, তার কাজটা, হ্যাঁ, সে হচ্ছে এখান থেকে কাজ করতেছে, রিমোট জবে আছে সে। মার্কেট প্লেসে কাজ করছিল, তার লেভেল 1-এর অ্যাকাউন্ট ছিল যেটা সাসপেন্ড হয়ে গেছে। তারপরে হচ্ছে আরেকটা ওপেন করছিল অ্যাকাউন্ট, দেন হচ্ছে 3 থেকে 4টা অর্ডার কমপ্লিট করার পরে আর কাজ পায় নাই। তারপর সে রিমোট জব করতেছে, কোন কোম্পানিতে জিজ্ঞেস করেছি, অস্ট্রেলিয়ান, মান্থলি হচ্ছে $150। 3-4 মাস থেকে এই কাজটা করতেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। কাজ পেয়েছে হচ্ছে লিঙ্কডইনে। প্রতিদিন হচ্ছে 1 থেকে 2 ঘন্টার কাজ। 5টা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হয়, আর হচ্ছে ওয়েবসাইট এসইও করতে হয়। প্রতিদিন একটা করে ব্লগ পোস্ট করে একটা। সো এতটুকুই সে করে। আরো জব সার্চ করতেছে কিনা জিজ্ঞেস করছিলাম, সে আর কি অসুস্থ। বেসিক্যালি সে এই জন্যই আসছিল যে তার কিছু হচ্ছে সাপোর্ট দরকার ইয়ার ব্যাপারে, জব সার্চিং এর ব্যাপারে, বা ফার্দার সে কি কি স্টেপ নিবে এই ব্যাপারে। সো এখন আপনার সাথে আমার কন্ট্রাডিকশন হবে এই ব্যাপারে যে আসলে লিঙ্কডইন থেকে কেমনে আসলে কাজটা করে। এবং তারা যেহেতু হচ্ছে আমাদের রুলস গুলা ফলো করেই যেহেতু কাজ করে, বা আমাদের রুলস গুলা ফলো মেনটেন করে যেহেতু কাজটা পায়, তো সেই হিসেবে হচ্ছে আপনাকে লিঙ্কডইনটা বুঝতে হবে। লিঙ্কডইন বোঝার জন্য ফার্স্টলি আপনার কি কি কাজ আছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের প্রথম ফেজে আমাকে কাজ করতে হবে হচ্ছে ফাউন্ডেশন নিয়ে। ফাউন্ডেশন, লিঙ্কডইনের একটা ফাউন্ডেশন আছে। কি ফাউন্ডেশন? আপনাকে লিঙ্কডইনটাকে বুঝতে হবে, এবং আপনার ক্লায়েন্টকে টার্গেট করতে হবে। এটা কিভাবে আসলে সম্ভব? এটা কিভাবে আসলে সম্ভব? আপনি লিঙ্কডইনটাকে এতদিন পড়াশোনা করছেন হচ্ছে বিটুবি প্ল্যাটফর্ম হিসেবে। লিঙ্কডইনটাকে পড়াশোনা করছেন কি হিসেবে? বিটিভি প্ল্যাটফর্ম হিসেবে। দেখেন আমার কথাবার্তা আপনি কতটুকু বুঝবেন আই ডোন্ট নো, আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো কিরকম হয়েছে সেটাও আমি বলতে পারতেছি না। বাট আমি মনে করি যেহেতু আপনাদের আজকে হচ্ছে 38 নাম্বার ক্লাস, তো আপনারা যথেষ্ট জানেন। তো সেই হিসেবে আমি একটু কিছু কথা বলবো, ঠিক আছে? সো আপনি এতদিন জানতেন হচ্ছে লিঙ্কডইনটাকে একটা বি টু বি প্ল্যাটফর্ম, এটা কিন্তু বি টু সি প্ল্যাটফর্ম, এটা একটা বি টু বি প্ল্যাটফর্ম, অর্থাৎ বিজনেস টু বিজনেস একটা কন্ট্রাডিকশন ঘটে এই জায়গায়। যে হচ্ছে আমি একটা সার্ভিস আমি একটা সার্ভিস দেই। সো হচ্ছে আমি সার্ভিসটা দেই কার জন্য? একজন বিজনেসম্যানের জন্য। দেখেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বা হচ্ছে আপনি এসইও এক্সপার্ট, বা হচ্ছে আপনি ওয়েব ডেভেলপার বা ডিজাইনার, এটা কার জন্য আপনি কাজ করেন? একজন বিজনেসম্যানের জন্যই তো কাজ করেন আপনি, তাই না? আপনি কার জন্য কাজ করেন? যে বিজনেস করতেছে, বা যে হচ্ছে বিজনেস করবে, তার স্টার্ট আপ, বা হচ্ছে তার বিজনেসটাকে আপনি আরো আপগ্রেড লেভেলে নিয়ে যাওয়ার জন্য তো হচ্ছে আপনি তাকে সার্ভিসটা দিবেন, তাই না? সো আপনার এই লিঙ্কডইনের কাজটাই হইতেছে কি একজন বিজনেসম্যান আর বিজনেসম্যানের মধ্যে কন্ট্রাডিকশন হওয়া। এখন এই লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, বা আপওয়ার্ক বলেন, অথবা ফাইবার বলেন, এইগুলা থেকে আসলে ডিফারেন্সটা কোন জায়গায় এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হেল্প করবে। লিঙ্কডইনের একটা লার্নিং কোর্স আছে, কোর্সটা খুবই ইজিয়ার, যে লিঙ্কডইন ফর বিজনেস ডেভেলপমেন্ট। বাট আমার কথা হচ্ছে এইটা আপনার দরকার নাই। এটা কি আপনার দরকার নাই? এই জিনিসটা আপনার কোনো কাজে হেল্প করবে না। বাট আপনার কাজ যেটা, যে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে কাজটা, সেই কাজে হেল্প করবে কোন বিষয়টা সেটা আমি বলে দিচ্ছি। এই কাজে হেল্প করবে আপনাকে লিঙ্কডইনে আপনাকে যে ক্লায়েন্ট সার্চিংটা
এই যে ক্লায়েন্ট সার্চিং ফেসবুক, আপওয়ার্ক, ফাইবার থেকে ডিফারেন্সটা কোন জায়গায়, বা কিভাবে আসলে সার্চিং করলে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন। আমরা এতদিন কি শিখছি? আপনি লিঙ্কডইন থেকে লিড জেনারেট করেছিলেন, আপনাদের একটা ক্লাস ছিল, লিঙ্কডইন থেকে লিড জেনারেট করছেন। কেমন লিড জেনারেট করছেন? একটা নিচ দিয়ে সার্চ করছেন, নিচ দিয়ে সার্চ করার পরে আপনি একটা ফিল্টারে ফেলাইছেন, ফিল্টারে ফেলানোর পরে আপনার সামনে যা আসছে, যারাই আসছে, তাদের লিড আপনি নিয়েছেন, তাই না? বাট আপনি লিঙ্কডইনে সিমিলার কাজটা করবেন, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে ফিল্টার গুলো হবে ডিফারেন্ট। এখানে আমি যাদেরকে নিব তারা আসলে কোনো সাধারণ মানুষজন না, তারা সবাই বিজনেসম্যান, এই কথাটা মাথায় রাখবেন। সে অনেক কিছু চিন্তা ভাবনা করে। সে আপনার কাছ থেকে প্রফিট ছাড়া আপনার কাছ থেকে কখনোই সে টাকা পে করবে না। আপনি আমার কথা বুঝতেছেন? আপনার প্রফিট ছাড়া সে আপনার কাছে কখনোই হচ্ছে টাকা পে করবে না। সো এই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি আপনাকে এমন ভাবে ফিল্টার করতে হবে যেন লিঙ্ক থেকে আপনি কিছু বিজনেসম্যানকে খুঁজে পান, যাদের কাছে আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন, যারা হচ্ছে আপনাকে সার্ভিসের জন্য পে করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে লিঙ্কডইনের অ্যালগোরিদম বুঝতে হবে। লিঙ্কডইনের অ্যালগোরিদম কি? এসএসএল স্কোর, এসএসএল স্কোর, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ সার্চ র্যাঙ্কিংস। এই বিষয়টা আপনাকে জানতে হবে কি? লিঙ্কডইনের অ্যালগোরিদম জানতে হবে। কি বললাম? এসএসএল স্কোর এন্ড হচ্ছে সার্চ র্যাঙ্কিংস। এই ক্ষেত্রে আপনাকে কোন কাজটা কাজটা ঘটাইতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে ব্যাপারগুলো আছে, যে এক্সারসাইজের বিষয়গুলা, এই যে হাবি জাবি হাঙ্কি পাঙ্কি জিনিসপত্রগুলো আছে, এগুলো আপনার দরকারই নাই। ঠিক আছে, এগুলো কোনো কিছু আপনার দরকার নেই। আমি জাস্ট একটা একটা করে কাটতেছি। এটা আরো ইয়া ছিল, আর আরো ডিপ ডিপ সার্চ ছিল, বাট হচ্ছে আমি এত ডিপ সার্চ আপনাকে নিয়ে যাব না। আমি আরো ইজিয়ার করে দিচ্ছি আপনার জন্য। ফার্স্ট ফার্স্টলি আপনাকে এই কয়টা বিষয় আপনাকে জানতে হবে, যে আসলে লিঙ্কডইনটা বি প্ল্যাটফর্মে কেমনে কাজ করতেছে, এটা কেন হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডিফারেন্ট, এখানে সার্চিংটা কেমনে ডিফারেন্ট হয়, এর অ্যালগোরিদম কি, এটা আপনাকে ফার্স্টে জানতে হবে। এরপরে আসেন, আমি কিন্তু বারবারই বলতেছি আপনাকে জানতে হবে, আমি কিন্তু আপনাকে জানাইতেছি না। এতদিন ক্লাস করছেন কি, জানানো হয়েছে আপনাকে, বাট এখন কিন্তু জানানো হইতেছে না, এটা আপনাকে জানতে হবে। তারপরে আসেন, অপটিমাইজ ইউর প্রোফাইল ফর ক্লায়েন্টস। আপনি এতদিন অপটিমাইজ করছেন কিসের জন্য? আপনি লিঙ্কডইনটাকে অপটিমাইজ করছেন, নানান ভাবে অপটিমাইজ করছেন, বিভিন্ন ওয়েতে আপনি অপটিমাইজ করেছেন লিঙ্কডইনটাকে। কিরকম লিঙ্কডইনটাকে অপটিমাইজ করেছেন? আপনি লিঙ্কডইনটাকে অপটিমাইজ করছেন, আপনার বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন। আপনি চ্যাট জিপিটি থেকে লিঙ্কডইনটাকে অপটিমাইজ করছেন, বা আপনাকে স্যার যেভাবে দেখিয়েছে সেভাবে আসলে অপটিমাইজটা করছেন। এখন অপটিমাইজের কিছু হচ্ছে স্ট্রাকচার আছে। অপটিমাইজার কিছু স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কিরকম? এই যে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে। এখানে কি আছে? স্ট্রাকচারটা দেওয়া আছে, এই ফাইলটা আপনাদের কাছে যাবে। কি আছে এখানে? স্ট্রাকচার আছে। প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, একটা একটা হেডলাইন দেওয়া লাগবে। অবভিয়াসলি হেডলাইন, হেডলাইনে কি থাকতে হবে? হোয়াট ইউ ডু, আপনি আসলে কি করেন, এবং হচ্ছে আপনার টার্গেট মার্কেট কোনটা, এবং আপনার ভ্যালু প্রিপারেশন কোনটা। ঠিক আছে, মানে প্রপোজিশন মানে হচ্ছে আপনি আসলে কোন পজিশনটা হোল্ড করতে চান, বা আপনি আসলে কোন মার্কেটে কাজ করতে চান, বা আসলে আপনি অ্যাকচুয়ালি কি করতে চান। যেমন এক্সাম্পল হিসেবে সে দিয়ে দিয়েছে, হেল্পিং হেলথ কেয়ার ব্র্যান্ড গ্রো উইথ ডাটা ড্রিভেন এসইও অ্যান্ড কনভার্সন অপটিমাইজ ল্যান্ডিং পেজেস। আপনি কাজ করতে চান কি? আপনি কাজ করতে চান হচ্ছে ডাটা ড্রিভেন এসইও এবং কনভার্সন অপটিমাইজ করতে চান। আপনার টার্গেট মার্কেট কোনটা? আপনার টার্গেট মার্কেট হচ্ছে হেলথ কেয়ার ব্র্যান্ডস। এবং আপনার ভ্যালু পজিশন কোনটা? আপনার ভ্যালু পজিশন হচ্ছে ল্যান্ডিং পেজেস। আমার কথা বুঝছেন? বোঝার চেষ্টা করেন, আবার আমি দেখাচ্ছি। হেডলাইনে কি থাকতে হবে? ইনক্লুড হোয়াট ইউ ডু, আপনি আসলে করেনটা কি, বা আপনি আপনি কি করবেন। আপনার টার্গেট মার্কেটটা কোনটা, এবং হচ্ছে আপনার প্রপোজিশন কোনটা। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি, হেল্পিং হেলথ কেয়ার ব্র্যান্ডস গ্রো উইথ ডাটা ড্রিভেন এসইও অ্যান্ড কনভার্সন অপটিমাইজড ল্যান্ডিং পেজেস। এখানে আপনি করেন কি? আপনি করেন হচ্ছে ডাটা এসইও এন্ড কনভার্সন অপটিমাইজ করেন। এবং হচ্ছে কি আপনার টার্গেট মার্কেট কোনটা? আপনার টার্গেট মার্কেট হচ্ছে হেলথ কেয়ার ব্র্যান্ডস। কারা? হেলথ কেয়ার ব্র্যান্ডস। এবং হচ্ছে আপনার প্রপোজিশন কোনটা? আপনার প্রপোজিশন হচ্ছে ল্যান্ডিং পেজ, আপনি ল্যান্ডিং পেজে কাজটা করেন। কোথায় কাজটা করেন? ল্যান্ডিং পেজে। এই যে অপটিমাইজ ল্যান্ডিং পেজ, এটা অর্থটা আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার ভ্যালু প্রমোশন কোনটা, আপনার মার্কেট কোনটা, এবং আপনি করেনটা কি। দেন অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন একটা স্টোরি বিল্ড করতে হয়, একটা আপনার স্কিল ওয়াইজ স্টোরি বিল্ড করতে হয়, এবং সেই স্টোরিটা যে আসলে সত্যি, বা এটা যে একটা এটা একটা আইডেন্টিটি আছে, এটা একটা প্রুফ দেওয়া লাগে। এবং সেই সাথে আপনাকে কল টু অ্যাকশন বাটন বাটন অ্যাড করতে হয়। কল টু অ্যাকশন বাটন এখানে কোনগুলা, যেগুলো হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করা পসিবল হয় যেগুলোতে। এবার আসেন, স্টোরিটা স্কিল বেস স্টোরিটা ডেভেলপ হয় কিভাবে।
প্রথমত আপনাকে বলতে হবে যে আসলে আপনি কোত্থেকে শুরু করেছিলেন, এবং সেই শুরু করার জার্নিতে আপনি আসলে কোন কোম্পানির সাথে পরিচিত হয়েছেন এবং কাকে আপনি সার্ভিস দিয়েছেন, এবং আপনার সার্ভিসের ফলে সেই কোম্পানির আসলে প্রফিট কোথায় হয়েছে এবং আপগ্রেডেশন কোথায় কোথায় আসছে। আপনি কথা বুঝছেন আমার, নাকি বুঝেন নাই? বুঝেন নাই, ওকে ঠিক আছে, ভালো কথা। একটা কাজ করেন, আমি আপনাদেরকে বলি, একটু ভালো করে শোনেন, কথা শুনেন। ধরেন আপনি নতুন একজন ফ্রিল্যান্সার, আপনি মার্কেটে এসেছেন। আপনাকে আমার আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনাকে আমি হায়ার করলাম, এবং হচ্ছে সেই কোম্পানিতে আপনি হায়ার্ড, আপনাকে আমি স্যালারি পে করলাম। স্যালারি পে করার বিনিময়ে আপনার কাছ থেকে আমি কি চাবো? আমার কোম্পানি যেন হচ্ছে আপনার দ্বারা সার্ভড হয়ে আপনার দ্বারা যেন হচ্ছে প্রফিটেবল হয়। এখন আপনি আমার জন্য কতটুকু প্রফিটেবল করছেন? আপনাকে যদি আমি মান্থলি 20,000 টাকা স্যালারি স্যালারি দিই, আপনি কি আমার 25,000 টাকার স্যালারি দিবেন, নাকি 2 লাখ টাকার স্যালারি দিবেন? মিনিমাম 2 লাখ টাকার সেল আপনার কাছ থেকে আমি এক্সপেক্ট করবো 20,000 টাকা স্যালারি দিয়ে। প্রাইভেট কোম্পানিগুলো এগুলোই চাই আপনার কাছ থেকে। আপনি আমার কথা বুঝতে পারছেন? সো এই যে স্টোরিটা, এই যে স্টোরিটা যে আছে, যে আপনি আসলে তাকে কিভাবে আসলে প্রফিটেবল করছেন, কত পার্সেন্টেজ প্রফিটেবল হয়েছে, এবং আপনার জন্য আহ, ওই কোম্পানিটা কতটুকু নেট প্রফিট আর্ন করছে, এটা আসলে ডেসক্রাইব করা। এবং এটাকে অ্যাকচুয়ালি লজিক্যাল কিনা, এবং এটার আইডেন্টিটি হচ্ছে প্রুফ। আপনি তাকে প্রুফ দিবেন। আপনি তাকে কি দিবেন? প্রুফ দিবেন। সে প্রুফ হইতে পারে বিভিন্ন ভাবে। সে প্রুফ হইতে পারে যে আপনাকে ওই কোম্পানির যে হেড আছে সে আপনাকে একটু ক্রেডেনশিয়াল দিল, বা সে আপনাকে যেটা টেস্টিমোনিয়াল বলে আপনি চিনেন, যেটা এরকম কোনো কিছু একটা সার্টিফিকেট দিল আপনাকে। অথবা হচ্ছে আপনি যদি কোনো প্যারামিটার পান, সেই প্যারামিটার দেওয়ার জন্য। প্যারামিটার বলতে যেমন হচ্ছে আপনি abclit.com এ যদি ওয়েবসাইট ঢোকার সাথে সাথে আপনি একটা প্যারামিটার পান না, যে আপনি কতটুকু ক্লাস শেষ করছেন, কতটুকু কাজ কমপ্লিট করছেন, এরকম একটা প্যারামিটার। এরকম প্যারামিটার যদি আপনি পান, সেটা আপনার কাজের জন্য হেল্পফুল। এবং আপনার প্রোফাইলে যখন আপনার এরকম প্যারামিটার থাকবে, তখন ওই প্যারামিটারটা আপনাকে অন্যদের থেকে কয়েক গুণ বেশি সুবিধা দিবে। একদম। কারণ লিঙ্কডইনের অ্যালগোরিদম হচ্ছে এইটা। আমি যা যা বলতেছি সবগুলো হচ্ছে লিঙ্কডইনের অ্যালগোরিদম। এগুলো অ্যালগোরিদম আপনাকে মেনটেন করতে হবে। এবং লিঙ্কডইন কেমনে সাজায় আসছেন, এই লিঙ্কডইন নিয়ে ক্লাস ছিল আপনাদের, প্রথম 8টা ক্লাসের মধ্যে আপনি পেয়ে গেছেন অলরেডি। সো আমি সেই সাজানোতে যাব না, কেমনে লিখবেন সেগুলোতে আমি যাব না, কোন অপশনে কি আছে সেগুলোতে আমি যাচ্ছি না। আমি শুধু হচ্ছে আপনাকে মানে কিছু বিষয় হচ্ছে কানেক্ট করে দিচ্ছি। আপনি সেই কানেক্ট বিল্ড করবেন এখন। ওকে ফাইন। আপনার যখন প্রুফ ডান, দেন হচ্ছে আপনার সাথে তো কন্ট্যাক্ট করার একটা ওয়ে থাকতে হবে। সে লিঙ্কডইনে কন্ট্যাক্ট নাও করতে পারে আপনার সাথে, সে আপনাকে মেইলে কন্ট্যাক্ট করতে পারে, সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আপনি তাকে মেইল দেন, আপনার একটা কি দেন, ইমেল। অথবা আপনি যদি আপনার যদি কোনো একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে তাকে দিবেন। অবশ্যই সেটা কোনো ইনফিনিটি ফ্রি বা pantheon.io থেকে না। ঠিক আছে? অবশ্যই আপনার সেটা কি থাকতে হবে, একটা পারচেজড ডোমেইন থাকতে হবে, যে ডোমেইনে সে হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। অথবা হচ্ছে অফিসিয়াল একটা মেইল। এটা কথা মাথায় রাখবেন। মানুষ অফিসিয়াল মেইল ছাড়া পার্সোনাল মেইলে কন্টাক্ট করতে ভয় পায়। বিজনেসম্যান অফিসিয়াল মেইল ছাড়া আপনার পার্সোনাল মেইলে মেইল করতে ভয় পায়, কারণ আপনি স্প্যামার না আপনি হ্যাকার সেটা জানে না। দিস ইজ দ্য নিউ এরা। এখানে হচ্ছে একটা ক্লিকে আপনার সব ইনফরমেশন আরেকজনের কাছে চলে যেতে পারে, একটা ক্লিকে তার বিজনেস ডাউন হয়ে যেতে পারে। সো আপনি যা চিন্তা করেন না, তার থেকে সে আরো অনেক দূর আগে চিন্তা করে। এই কারণে বাংলাদেশের ছেলেপেলেরা অনেক সময় হচ্ছে কাজটা পাচ্ছে না। এই একটা রিজন, এই একটা রিজন। আপনাকে অবশ্যই অবশ্যই একটা অফিসিয়াল মেইল কালেক্ট করতে হবে। সেই অফিসিয়াল মেইলটা কালেক্ট করবেন কিভাবে? পারচেজড কোন একটা ডোমেইন থাকলে। যেমন ধরেন, আমি পড়াশোনা করেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার পুরা বিশ্ববিদ্যালয়ের যদি আমি শর্ট ফর্ম বলি MBSTU, তাহলে আমার ইমেলটা হচ্ছে, আমার নাম যেহেতু ফারাবি, আমি FH ইউজ করি, এবং আমার একটা কোড ছিল। সো আমার নামটা এরকম আছে, FH Farabi@mbstu.edu.bd। এটা একটা মেইল, এটা একটা অফিসিয়াল মেইল। যে কেউ এটা বুঝবে যে বাংলা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাকাউন্টেড পার্সন। সো তাকে মেইল করা যায়। এখন আমি যদি আমার অন্য মেইল, যে মেইলটা আমি ছোটবেলায় খুলছিলাম, যে fuadhasan3920@gmail.com, এত বড় মেইলে কেউ আসলে মেইল পাঠাবে না। ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করেন। সো আপনার কল টু অ্যাকশন ম্যাটেরিয়াল, আপনার ইমেলটা হইতে হবে কি, একটা অফিসিয়াল একটা ইমেল, যে ইমেলে যে কেউ কন্ট্যাক্ট করতে নির্ঝঞ্ঝাটলি কন্ট্যাক্ট করতে পারে।
এবং সে এটাও চায় যে সে আপনাকে কন্ট্যাক্ট করার পরে তার মেইলটা যেন স্প্যামে পড়ে না থাকে। পার্সোনাল মেলগুলোতে স্প্যামে পড়ে থাকে, অফিসিয়াল মেলগুলোতে স্প্যামে পড়ে না। এটা একটু মাথায় রাখবেন। আপনি আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার একটু বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলতেছি, কেউ চায় না তার মেইলটা স্প্যামে পড়ে থাকুক, সবাই চায় তার মেইলটা আপনি দেখেন। এবং সেই ঘটনার সূত্রপাত অনুযায়ী সেই ঘটনার সূত্রপাত অনুযায়ী ক্লায়েন্টরা চায় না যে আপনার পার্সোনাল ইমেলে মেল করতে, তারা আপনার অফিসিয়াল মেলে মেল করতে চায়। নাম্বার ওয়ান, সিকিউরিটির জন্য। নাম্বার টু, আপনি যেন তার মেলটা দেখেন এই কারণে। সো দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। তারপরে ফিচার সেকশন। ফিচার সেকশনে আছে কি? পোর্টফোলিও, টেস্টিমোনিয়ালস, কেস স্টাডিজ। কেস স্টাডিজ বলতে আপনি যে কাজ করছেন এই জীবনে, পোর্টফোলিও কি বুঝেন, টেস্টিমোনিয়াল কি সেটাও আপনি বুঝেন। বুঝেন না হচ্ছে আপনি ইয়াটা, কেস স্টাডি। ঠিক আছে। আমার কথা কি এখন শোনা যায়? আমি একটু আনমিউট করে পারমিশন দিচ্ছি আপনাদেরকে। আমার কথা কি এখন শোনা যায়? স্যার, এর আগেও শোনা গেছে, এখনো শোনা যাচ্ছে, ঠিক আছে। বাট ওকে না, এটাতে একটু বেশি আওয়াজটা ইয়া হচ্ছে। আমি আসলে ডিভাইস চেঞ্জ করছি, এই কারণে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি জি স্যার, সমস্যা নেই। কোনটা বেটার ভয়েস ছিল এখন টোনটা না কি আগে। চেঞ্জ হয়ে গেছে? টোন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, আমি বলতেছি যে কোনটা বেটার ছিল এখন না আগে। আগেরটা। আগেরটা এখন ওকে, হচ্ছে স্পষ্ট, মানে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। মানে এখন যেটা দিয়ে কথা বলতেছি এটা দিয়ে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এমন কিছু? জি জি জি। স্যার, জি। কথায় আছে পুরান চাল ভাতে পারে। তাহলে পুরান ডিভাইস নিয়ে কাজ করি, দাঁড়ান। জি। আবারও সবাইকে মিউট করে দিচ্ছি। ওয়েট, আগে বন্ধ করে কথা বলতেছি, ওয়েট। আমি আগের ডিভাইসে ব্যাক করেছি। সো আপনি আপনাদের কথা বলতেছি এখন, একটু বোঝার চেষ্টা করেন এখন। ফিচার সেকশন। ফিচার সেকশনে কি বলেছিলাম যে হচ্ছে পোর্টফোলিও লাগবে, একটা টেস্টিমোনিয়ালস লাগবে, এবং হচ্ছে কেস স্টাডিজ লাগবে। পোর্টফোলিও কি সেটা বোঝেন আপনি, টেস্টিমোনিয়াল সেটাও আপনি বোঝেন। এখন আসলে কেস স্টাডি নিয়ে কথা বলি। দেখেন, কেস স্টাডি কি জিনিস, মানে হচ্ছে কোন একটা জিনিস আপনি কিভাবে সলভ করছেন। লাইক আমাদেরকে অঙ্কের যখন হচ্ছে একটা প্রুফ দেওয়া হইতো, সেই প্রুফটা আমি কোন কোন সূত্রগুলো ইউজ করে প্রুফ করছিলাম, ওয়ান কাইন্ড অফ এরকম। যে আমি একটা কাজ করেছি, সেই কাজটা আসলে কি কি ওয়েতে কাজ করছি। ধরেন আমি হচ্ছে একটা ওয়েব ডিজাইনের কাজ করতেছি। ওয়েব ডিজাইনের কাজে আমার কোন থিমটা লেগেছে, এটা প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আমি ডেভেলপ ওইটা ডিজাইন করতে গেলে কোনো টুলসের হেল্প নিয়েছে কিনা, সেটা এলিমেন্ট হইতে পারে, এলিমেন্টর হতে পারে, সেটা ব্রিজি হইতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট কিছু হইতে পারে, অক্সিজেন প্রো হইতে পারে, আলাদা আলাদা কিছু হইতে পারে। সিএমএস কি ছিল কিনা, সিএমএস কোনটা, ওয়ার্ডপ্রেস হবে অথবা হচ্ছে উইক্স বা স্কোয়ার স্পেস বা হচ্ছে ম্যাগেন্টো, এরকম কোনো কিছু হইতে পারে। তো বিভিন্ন রকম কিছু। তারপর হচ্ছে এখানে আমি কতগুলো কন্টেনার ইউজ করতে হয়েছে আমাকে, বা এখানে কাজ করার ক্ষেত্রে কতগুলো সেকশন আমাকে আলাদা আলাদা করে ডিভাইড করতে হয়েছে, কতগুলো পেজের আমি কাজ করেছি, এখানে কি কাজ করতে গিয়ে আমি কোনো প্রবলেম ফেস করেছি কিনা, সেই প্রবলেমগুলোকে আমি সলভ করেছি কিভাবে। এবং এই কাজগুলোতে আমার অ্যাকচুয়ালি পেমেন্ট আমি কত পেয়েছিলাম, অ্যাকচুয়ালি পেমেন্ট আমার কত পাওয়া উচিত ছিল, বা হইতে পেমেন্টের কথা যদি আপনি বলতে নাও চান, আপনি আসলে কাজটা কতটুকু করে নিজে স্যাটিসফাইড ছিলেন কিনা এবং আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড ছিল কিনা। এটা হচ্ছে বেসিক্যালি কেস স্টাডিজ। এবং আপনার কাজের আউটপুটটা কেমন ছিল, রেজাল্টটা কেমন ছিল, সেইটাও উল্লেখ করা হচ্ছে কেস স্টাডি। আপনি যদি কেস স্টাডির একটা যদি উদাহরণ দেখতে চান, আমি আপনাকে একটা উদাহরণ দেখাতে চাই কেস স্টাডির। সেই উদাহরণটা আমি একটা ওয়েবসাইট ধরে আমি আপনাকে দেখাতে চাই। যেমন চলে আমার ঠান্ডা, আহ ভালোই ঠান্ডা লাগছে। যাই হোক, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা নিয়ে হচ্ছে আমি একটা কেস স্টাডি দেখাবো আমি আপনাদেরকে, যেহেতু ওয়ার্ডপ্রেসের কথা বলেছি। আচ্ছা, লোকাল রেজাল্ট, এই যে রেজাল্ট, এই রেজাল্ট থেকে কেস স্টাডি। এখানে অনেকগুলো কথা আছে, আচ্ছা যাই হোক। ওয়েব ডিজাইন,
আচ্ছা, ওয়েব ডিজাইনের দরকার ছিল, সো হচ্ছে আমি ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করব। অল ইন্ডাস্ট্রি আমার দরকার আছে কিনা? অল ইন্ডাস্ট্রি আমার প্রয়োজন নাই। বা ধরেন হচ্ছে যে কোনো একটা ইন্ডাস্ট্রি হইলেই হলো। অল স্টেটাস স্টার্ট আপ। স্টার্ট আপ কোটা নাই তাদের এস্টাবলিশড। ওকে, ধরেন আমি তাদের কিছু চাই। এই যে তারা বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করছে। কি ক্রিয়েট করছে? ওয়েবসাইটস। ধরেন যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলো তারা ক্রিয়েট করছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট। সো আমি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলতে চাই। ধরেন হচ্ছে তারা এই ওয়েবসাইট নিয়ে কাজ করছিল, এখন তারা কেস স্টাডিতে আসছে। কিসে আসছে? কেস স্টাডি। সো তারা কেস স্টাডি কি করেছে? তারা তাদের ওয়েবসাইটের ডিজাইনটা প্রথমে দেওয়ার চেষ্টা করছে। দেওয়ার পরে এই যে হচ্ছে তারা এখানে কিছু কথা বলছে, বলার পর নিচে দেখেন আরো কিছু মক তারা দিয়েছে, মক আপ। ঠিক আছে, মক আপ দেওয়ার পরে যে মক আপস গুলো দেওয়ার পরে প্রিভিয়াস প্রজেক্ট কি ছিল, সরি, মক আপ দেওয়ার পরে দেন হচ্ছে তারা এখানে একটা লাইভ ভিজিট লাইভ সাইট, মানে হচ্ছে তাদের যে সাইটটা নিয়ে কাজ করছে সেই সাইটের লিঙ্কটা দিয়ে তারা দিয়ে দিয়েছে। এখন ওই লিঙ্কে আপনি ইজিলি যেতে পারেন। ঠিক আছে, এই যে ওকে। সো তাদের প্রত্যেকটা ওয়েবসাইট এরকম, এবং তাদের অন্যান্য কাজগুলো এরকম। সাপোজ তারা কি ধরনের কাজ করছে এখানে এই ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটের জন্য তারা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ইউআই ডিজাইন করেছে, তারা ওয়েব ডেভেলপমেন্ট করেছে, তারা কন্টেন্ট রাইট করেছে, এবং তারা এসইও করেছে। এই চার ধরনের কাজ তারা করেছে। সো আপনিও কি করছেন সেটা আপনাকে বলতে হবে। আমি যদি অন্যান্য রেজাল্টে যাই, যেমন মনে করেন আমি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাই, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেমন অল সার্ভিস এখানে ধরে নেন হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবে। এখানে দেখেন ওয়েবসাইট ভিজিট, এটা লিডস, এই দেখেন 1.1 1.1 কে পার্সেন্টেজ লিড তারা নিয়েছে। সার্ভিস কি ছিল? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সার্ভিস। প্রজেক্ট ওভারভিউ কেমন ছিল? রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট গুলো তারা হচ্ছে ডেসক্রাইব করেছে। এক্সিকিউশন কেমন ছিল? এগুলো তারা হচ্ছে তুলে ধরছে। ঠিক আছে, এবং তাদের এক্সিকিউশনের জন্য কি কি কাজ করতে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তাদের কেস স্টাডি গুলো কেমন? তো আপনি কেস স্টাডি গুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই হচ্ছে তাদের যে কেস স্টাডিজটা আছে, সেই কেস স্টাডিজ প্যানেলে হচ্ছে আপনি আসতে পারেন। এসে হচ্ছে তাদের কেস স্টাডি গুলা একটু সামটাইমস চেক আউট করতে পারেন, বা আপনার পছন্দ বা আপনার নিশ অনুযায়ী কেস স্টাডি গুলো আপনি দেখতে পারেন। কারণ এখানে সবকিছু আপনার কাছে আছে। যেমন হচ্ছে আপনি কি সার্ভিস দিবেন, আপনি যে সার্ভিস দিতে চান সেই সার্ভিস এখানে আছে। আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি গুলো এখানে দেওয়া আছে। সো আপনি জাস্ট সার্চ করেন, আসেন, দেখেন কেস স্টাডি গুলো কেমন। আপনি এখান থেকে দরকার পড়লে কপি করেন, বাট সরি, দরকার পড়লে হচ্ছে আপনি আহ, কি বলে ফলো করেন, বাট কপি করেন না। আর যদি কপি একান্তই কপি করতে মনে চায়, এমন ভাবে কপি করেন যেন হচ্ছে কেউ যেন বুঝতে না পারে। ঠিক আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পারেন ধরা। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন। আপনার লিঙ্কডইনে একটা এক্সপিরিয়েন্স সেকশন আছে, সেই সেকশনে হচ্ছে আপনার রেলেভেন্ট প্রজেক্ট গুলোকে আপলোড করতে হয়। কি প্রজেক্ট আপলোড করতে হয়? রেলেভেন্ট কিছু প্রজেক্টকে আপলোড করতে হয়। এবং মিজারেবল রেজাল্টস, অর্থাৎ হচ্ছে আপনার ওই প্রজেক্ট গুলো থেকে রেজাল্ট কেমন ছিল সেগুলোকে এখানে আপলোড করার প্রয়োজন পড়ে। এক্সারসাইজ হিসেবে কি আছে? রিয়েট ইউর লিঙ্কডইন হেডলাইন্স এন্ড অ্যাবাউট সেকশনস, হচ্ছে টু কেস স্টাডিজ টু পাস্ট প্রজেক্ট রেজাল্টস। এগুলো আপনি করতে পারেন, এগুলো ইজি ফ্যাক্ট। এরপরে আসেন ফাইনালি ফেজ 2। ফেজ 2 তে হচ্ছে আপনাকে নিশ রিসার্চ করতে হবে। কি করতে হবে? নিশ রিসার্চ। নিশ রিসার্চ কিভাবে করতে হবে? আপনি আসলে কোন ধরনের কাজ করতে চান, কোন ধরনের কাজ করবেন, সেগুলো আপনি আগে থেকেই টার্গেট করে ফেলেছিলেন। কিন্তু এখন আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই এক্স্যাক্টলি হু ইউর আইডিয়াল ক্লায়েন্টস এন্ড হাউ টু ফাইন্ড দেম। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারা আসলে আপনার ক্লায়েন্ট, এবং কিভাবে আসলে তাদেরকে আপনি ফাইন্ড করবেন। আসেন, কেমনে করবেন? মনে করেন এক্সাম্পল হিসেবে হেলথ কেয়ার সেস ফাউন্ডার্স, এরা হচ্ছে আপনার ক্লায়েন্ট, অথবা হচ্ছে ক্লিনিক ওনার্স, অথবা হচ্ছে ফিটনেস বিজনেসেস। আমি আবারও বলেছি, আপনার ক্লায়েন্ট কারা? বিজনেসম্যানরা। আপনার ক্লায়েন্ট কারা? বিজনেসম্যানরা। সো আপনি যদি এখন এগ্রিকালচার লিখে সার্চ করেন তাহলে তো লাভ নাই। আপনি যদি ফার্মার লিখে সার্চ করেন তাহলেও লাভ নাই। আপনি যদি হচ্ছে ফিশারিজ লিখে সার্চ করেন তাহলে লাভ নাই। তারাও বিজনেসম্যান, বাট তারা টেকনিক্যাল না, নন টেকনিক্যাল। আপনার ওই ধরনের বিজনেস গুলোর দিকে যেতে হবে যারা আসলে টেকনিক্যালি, যাদের মানে যাদের হচ্ছে টেকনিক্যাল ফেচ আছে কিছু, মানে ওই ফেচ গুলাতে আপনার হেল্প লাগবে। কি বললাম? যাদের কিছু টেকনিক্যাল ইরর্স আছে, যে ইররে গেলে হচ্ছে আপনার হেল্প লাগবে। সো কারা আসলে আপনার হেল্প নিতে পারে? যেমন মনে করেন এখানে উদাহরণ 3টা দেওয়া আছে: হেলথ কেয়ার সাস ফাউন্ডার্স, বা হচ্ছে ক্লিনিক ওনার্স, অথবা হচ্ছে কি ফিটনেস বিজনেসেস, এটসেট্রা। আরো কিছু আছে। তা এখন আসেন এক্সারসাইজ কিভাবে করবেন।
আসেন, ক্রিয়েট এ ক্লায়েন্ট পার্সোনা শিট, মানে ক্লায়েন্টের পার্সোনাল শিট একটা ক্রিয়েট করবেন। কিরকম? তার জব টাইটেল কি, সে আসলে কে, সে আসলে কে, সে কি ওনার নাকি অন্য কোনো কিছু। কোম্পানি সাইজ আপনার লাগবে, তাদের পেইন পয়েন্ট খুঁজে বের করতে হবে। কি বললাম? পেইন পয়েন্ট। তাদের পেইন পয়েন্ট কি? তাদের পেইন পয়েন্ট কি লো ওয়েবসাইট ট্রাফিক, নাকি হচ্ছে পোর ল্যান্ডিং পেজ কনভার্সনস, নাকি হচ্ছে তারা আসলে ক্লায়েন্টই পাইতেছে না, নাকি হচ্ছে তাদের কাস্টমারের অভাব আছে, অথবা হচ্ছে তাদের তারা তারা তাদের প্রোডাক্টের রাইট ভ্যালু পাইতেছে না বা রিয়েল ভ্যালু পাচ্ছে না। তারা হচ্ছে একটা প্রোডাক্টের ভ্যালুটা, মনে করেন যেটা হচ্ছে 100 টাকা হওয়ার কথা, সেটা তারা হচ্ছে 60 টাকা দিয়ে বিক্রি করতে হচ্ছে। এরকম সিচুয়েশন হচ্ছে তাদের। যদি এই ধরনের সিচুয়েশনে তারা পড়ে যায়, তা এটা হচ্ছে তাদের পেইন পয়েন্ট। আপনি তাদের পেইন পয়েন্ট খুঁজে বের করবেন। আপনি ডাক্তারের কাছে কেন যান? যখন আপনি বুঝতে পারেন না যে আসলে রোগটা কি। আপনি নর্মালি ঠান্ডা কাশির জন্য এখন আপনি যান না ডাক্তারের কাছে। আপনার সামান্য জ্বর হলে আপনি ডাক্তারের কাছে অবশ্যই যান না, না পায় এক্সট্রা খেয়ে বসে থাকেন। যাই হোক, না পায় এক্সট্রা। দেন আপনি বাসায় যাবতীয় কাজকর্ম করার পরেও যদি আপনার অসুস্থতা না কমে, দেন আপনি ডাক্তারের কাছে যান, কারণ আপনি বুঝতে পারতেছেন না। তাই তো? এখন তাদের পেইন পয়েন্ট হচ্ছে ওইগুলা, যেগুলো আসলে তারা সলভ করতে পারতেছে না, এবং ওই সলভ করতে না পারার কারণে তারা আপনার কাছে আসবে। এবং আপনার একটা প্লাস পয়েন্ট এইটা যে আপনি তাদের পেইন পয়েন্ট গুলো খুঁজে বের করতে পারতেছেন। আমার কথা বুঝছেন? পেইন পয়েন্ট গুলো কেমনে খুঁজে বের করবেন? আপনি অলরেডি ক্লাস করছেন 32 স্কিলের উপরে। আহ, আপনার অবশ্যই পেইন পয়েন্ট খুঁজে বের করা উচিত। যদি না পারেন, যদি পেইন পয়েন্ট খুঁজতে না পারেন, তাহলে কাইন্ডলি পেইন পয়েন্ট কিভাবে খুঁজে বের করতে হয় এটা নিয়ে জানার জন্য আপনাকে মানে কাজে ব্যাক করতে হবে। এখন আপনি কাজ করেন না, অবশ্যই আপনি কাজ করেন না, ঠিক আছে? আপনি যদি কাজ করতেন আপনার মুখে হাসি থাকতো, যে হাসিটা এখন নাই। ওকে। সো মানে নর্মালি হচ্ছে অনেক দিনের অভিজ্ঞতা তো ক্লাস করানোর। তো যারা যারা যেসব ছেলে মেয়েগুলো হচ্ছে কাজ করে, তাদের পেজ দেখে বোঝা যায় যে তারা আসলে কাজ করতেছে। আর যারা নর্মালি একটু কাজ করে একটু কাজ করে না, তাদের ফেস দেখলে বোঝা যায় তারা একটু টেন্সড থাকে। আর যারা কাজ করে না, তারা আসে, মানে তাকায় থাকে জাস্ট, হ্যাঁ, ওকে স্যার, জি স্যার, ফাইনালি তারা আসলে কোনো কিছু করতে পারে না। তো আপনার মানে পেইন পয়েন্টটা আপনাকে খুঁজে বের করতে পারাটা, এটা খুবই ইজি একটা ওয়ার্ক। আপনি তাদের ওয়েবসাইটে ঢুকলে বুঝবেন, আপনি তাদের সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বুঝবেন, আপনি তাদের ওয়েবসাইটের ইন ডিটেলসে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে তাদের পেইন পয়েন্ট কোন জায়গায়। ঠিক আছে? আর তাদের লো ট্রাফিক, তাদের ট্রাফিকটা কেন আসলে কম, এটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনি কিসের এসইও এক্সপার্ট হইলেন? আপনার তাদের ওয়েবসাইট ডিজাইন ডিজাইন করছে, এখন সেই ওয়েবসাইট ডিজাইনের কোন জায়গায় আসলে ক্লিকের প্রবলেম, বা কোন ওয়েবসাইট কেন আসলে কনভার্সনে কনভার্ট হচ্ছে না, এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কিসের ওয়েব ডিজাইনার হইলেন? তাদের সোশ্যাল মিডিয়া অর্গানিক্যালি মানুষের কাছে রিচ আউট করতে পারতেছে না, এটা আপনি বলতে পারতেছেন না, বা আপনি এটা জানতেছেন না, তাহলে আপনি কিসের ইয়া হইলেন? ঠিক আছে? অনেকেই আছে আপনারা সমাধান করতে আসেন, অনেকের কাছে আমি প্রায় প্রায় শুনি যে বলে যে এই কাজটা তো সম্ভব না, এই কাজটা তো রিলেভেন্ট না। এই যে এরকম অনেক কথা আপনারা হয়তো বা কার কাছ থেকে শুনতে পারেন। এই কথাগুলো ভুল বা ভিত্তিহীন। যে কোনো প্রবলেমের সলিউশন আছে, এবং এই সলিউশনটা হয়তো বা একটু কোনোটা অনেক বেশি টাফ, বা কোনোটা হচ্ছে আপনার পক্ষে অসম্ভব। আপনার পক্ষে অসম্ভব হতে পারে, বাট অন্য কারো পক্ষে অবশ্যই সম্ভব। তাই না? তাহলে এখন আপনার পক্ষে অসম্ভব কাজগুলাকে আপনি কখনো নক দিবেন না। আপনি যতটুকু পসিবল আপনার পক্ষে কাজ করা, আপনি তাকে নক দিবেন। ক্লাসের শুরুতেই আমি একটা উদাহরণ দিয়েছিলাম কেন? কারণ আপনাদের ইন্টারেস্ট জাগানোর জন্য, প্লাস আপনার অ্যাট্রাকশন আমার দিকে নেওয়ার জন্য। এখন ওই ছেলেটা আপনার থেকে হচ্ছে 2 লাইন বেশি জানে না, আপনি যা জানেন সে তাই জানে, কিন্তু ফাইনালি সে কাজটা পাইছে। আর এখন আপনি কাজের জন্য হন্য খুঁজতেছেন, কারণ আপনার মানি দরকার। আমাদের সবার টাকার প্রয়োজন আছে, ঠিক আছে? এখন ওই ছেলে আহামরি কোনো কিছু জানে না, যে যার জন্য সে হচ্ছে স্পেশাল। ঠিক আছে? সে স্পেশাল এই কারণে, কারণ সে কাজটা খুঁজে পাইছে, বাট আপনি কাজটা খুঁজে পাইতেছেন না। এখন সে এমন কিছুই করছে যার কারণে সে কাজটা খুঁজে পাইছে, যে জিনিসটা আপনি জানেন বাট করতেছেন না। এখন ওই জিনিসগুলো আমি আপনাকে আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করে দিচ্ছি। এখন তাও যদি আপনি যদি না করেন, আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইছে, কি কারণে জাহান্নামে যাবেন সেটাও বলে দিছে। আর আপনার ইচ্ছা, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার ইচ্ছা। বুঝলেন নাই? তারপর আসেন ডিজায়ার্ড আউটকামস। ও মানে আপনার ওই ক্লায়েন্টের আউটকাম কেমন ডিজায়ার হইতে পারে। ধরেন, মনে করেন স্ট্রিট একটা ফুড, কি
স্ট্রিট ফুড, আপনি একটা স্ট্রিট ফুড দিছেন, আপনার মান্থলি কি ওই স্ট্রিট ফুড থেকে আশা করেন যে আপনি মান্থলি 1.5 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ টাকা কামাই করে ফেলবেন? কোনো সময় না। আমি আজ পর্যন্ত যতগুলা স্ট্রিট ফুড ওনার দেখছি, তারা হচ্ছে মান্থলি 30,000 বা 35,000 টাকার জন্য সারাদিন পরিশ্রম করে, তারা এর থেকে বেশি আর্ন করে না। যতই আপনি ব্লগ দেখেন, যতই হ্যান ত্যান হাবিজাবি, আপনি মিরপুর স্টেডিয়ামের যে রোডটা আছে সেই রোডটাতে আইসেন, সেখানে কম করে 100টা স্ট্রিট ফুড আছে, আপনি সবার সাথে কথা বলে দেখেন তো তারা মান্থলি কত টাকা কামাই করে। ঠিক আছে। এখন মনে করেন ওই আবার মনে করেন কোন একটা রেস্টুরেন্ট, বাংলাদেশে এমন অনেক রেস্টুরেন্ট আছে যারা 30,000 কেন, তারা হচ্ছে মান্থলি 3,000 টাকা কামাই করতে পারে না, বরঞ্চ উল্টা হচ্ছে তাদের 15 থেকে 20,000 টাকা লস গুনতে হয় বা তার থেকে বেশি লস গুনে তারা, তাই না? এখন যারা আসলে লস গুনতেছে, তাদের ডিজায়ার কি? তাদের ডিজায়ার হচ্ছে প্রফিটের মুখ দেখা বা লাভের মুখ দেখা। ঠিক আছে। আর যারা লাভ করতেছে অলরেডি, মনে করেন কেউ হচ্ছে মান্থলি, সে যে ইনভেস্ট করতে তার 5% লাভ করতেছে, মনে করেন সে হচ্ছে 1 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা পাইতেছে। এখন তার ডিজায়ার আউটকামস কি? তার ডিজায়ার আউটকাম হবে হচ্ছে তার টোটাল ইনভেস্টের, মান্থলি সে যে ইনভেস্টটা করে, সেই ইনভেস্টার 20 to 25% প্রফিট যেন সে জেনারেট করতে পারে। এটা সে সবাই চায়, কেউ আসলে চায় না যে আমি 10 টাকা প্রফিট ইনভেস্ট করে 5 টাকা কামাই করে ফেলবো, কেউ চায় না। সবাই চায় 10 টাকা ইয়া করে ইনভেস্ট করে আমি যেন হচ্ছে 2 টাকা 3 টাকা লাভ করতে পারি। অর্থাৎ 10 টাকার প্রোডাক্ট আমি কিনছি, সেটা যেন আমি হচ্ছে 13 টাকা 14 টাকায় বিক্রি বিক্রি করতে পারি। কেউ বলে না যে আমি 15 টাকা বিক্রি করবো, বা কেউ বলে না যে আমি 20 টাকা বিক্রি করবো, এটা কেউ না। যারা বিজনেস বুঝে তারা এগুলো করে না। So, আমি শুরুতেই বলছি, আপনি আসলে আপনার ক্লায়েন্ট কারা? আপনার ক্লায়েন্ট হচ্ছে বিজনেসম্যান, তারা আসলে বিজনেসটা বুঝে। সো আপনি হাবিজাবি করবেন, সে আপনার বসে বসে চুপ করে আপনার আপনার কাজকর্ম দেখবে, এটা কখনো হবে না। ঠিক আছে। সো সে আপনার কাছ থেকে ইনক্রিজ চায় কিরকম বা আউটকামস কেমন চায়? সে আসলে চায় আপনি যেন তাকে সর্বোচ্চ 20 থেকে 25% পর্যন্ত প্রফিট আইনা দেন। এটাই তার হচ্ছে ডিজায়ার পয়েন্ট। ওকে। এবং এটা খুব বেশি আহামরি কঠিন না, এবং আপনার হাতে একটা বিজনেস ডিল, মানে একটা বিজনেস অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যখন কাজ করেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আপনার তখন অনেক কিছু ডিপেন্ড করে আপনার উপর একটা বিজনেসের। সো আপনার পক্ষে এটা খুব একটা আহামরি কাজ না। এবং একজন বিজনেসম্যান আপনার পিছনে অনেক বেশি ইনভেস্ট করে তার বিজনেসটাকে প্রফিটেবল করার জন্য। এটা মাথায় রাখেন, কি বললাম? একজন বিজনেসম্যান আপনার পিছনে অনেক বেশি ইনভেস্ট করে তার বিজনেসটাকে প্রফিটেবল করার জন্য। ঠিক আছে। দেন হচ্ছে, এখন আসেন লিঙ্কডইনের সার্চিং কেমনে আসে। এই যে দেখেন লিনিয়ার সার্চিং, লিনিয়ার সার্চিং এর ফিচার্স কিরকম? আপনাকে একটা ফ্রি সার্চ ফিল্টার ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ফ্রি সার্চ ফিল্টার। কিওয়ার্ড হচ্ছে এইটা, লোকেশন হচ্ছে এইটা, ইন্ডাস্ট্রি হচ্ছে এইটা। সার্চ করবেন কিভাবে? হেলথ কেয়ার মার্কেটিং ম্যানেজার। বাট আপনি আসলে কিভাবে সার্চ করেন আই ডোন্ট নো। অনেক ক্ষেত্রে আপনি সার্চ করেন শুধুমাত্র হেলথ কেয়ার লিখে, অথবা কখন আপনি সার্চ করেন শুধুমাত্র মার্কেটিং ম্যানেজার লিখে। বাট আপনি লিখবেন হচ্ছে টোটাল নিশ সহ, অর্থাৎ আপনার নিশ প্লাস হচ্ছে পজিশন, দুইটা মিলিয়ে আপনি সার্চিং করবেন। সার্চিং করার পর আপনার লোকেশন, লোকেশন আপনি টার্গেট করলেন। দেন হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিকে আপনি ক্রিয়েট করলেন, আপনার ইন্ডাস্ট্রি যেটা সেই ইন্ডাস্ট্রিকে ফিল্টার করলেন। আপনি হচ্ছে 3 থেকে 5টা সার্চ করবেন এবং প্রতিদিন মনিটর করবেন, 3 থেকে 5 বার সার্চ করবেন এবং হচ্ছে প্রতিদিন মনিটর করবেন। আপনার আহামরি সার্চিং এর প্রয়োজন নাই, বা আহামরি মানুষকে আপনার টার্গেট করার প্রয়োজন নাই। আপনি 100 জন মানুষের টার্গেট করে কখনো কাজ পাবেন না। আপনি হচ্ছে আপনি 5-6 জনকে খুঁজে বের করবেন যারা আসলে কাজ দেওয়ার মতন, ওদেরকে হচ্ছে আপনি নক আউট করবেন। ঠিক আছে, ওদের কি করবেন? নক করবেন, দ্যাটস ইট। দেন হচ্ছে এখানে একটা টিপস আছে, আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কাজ করতে পারেন, বাট মোস্ট উই আর সরি, লিঙ্কডইন সেলস নেভিগেটরের প্রাইস এখন অনেক বেশি। উই আর সরি, সেটাকে বাদ দিলাম। আপনি অর্গানিক্যালি কাজ করেন। এখন আসেন, আপনি যখন এইভাবে সার্চ করতেছেন, আপনার কিওয়ার্ড দিবেন, লোকেশন দিবেন, ইন্ডাস্ট্রি দিয়ে সার্চ করতেছেন, তখন আপনি আপনার গুগল শিটে 30 জন পটেনশিয়াল ক্লায়েন্টের লিস্ট তুলবেন, যাদের নাম থাকবে, জব টাইটেল থাকবে, কোম্পানি থাকবে, লিঙ্কডইন ইমেল থাকবে এবং পেইন পয়েন্ট থাকবে। আমি আবার বলতেছি, কয়জন? 30 জন, এর থেকে বেশি না। আমি আবারও বলছি, 100 জনকে আপনি টার্গেট করে কখনো কাজ পাবেন না। আপনি হচ্ছে 5-7 জনকে টার্গেট করতে হয়, এক সপ্তাহে 5-6 জন, তারপরে সপ্তাহে বাকি 5-6 জন, তারপরে সপ্তাহে বাকি 5-6 জন। সবাইকে নিয়ে মাঠে নামলে আপনি কখনো পারবেন না। দেন আসেন, আউটরিচ করবেন কিভাবে? আউটরিচ এর এঙ্গেজমেন্ট, এটার গোল কি? এটার গোল হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের ক্লায়েন্টদের কাছে রিচ আউট করা। কিরকম? ওয়ার্ম আপ এঙ্গেজমেন্ট। কেমনে আসলে এঙ্গেজ হবেন তাদের সাথে? তাদেরকে হচ্ছে লাইক এবং কমেন্ট করবেন। আপনার তাদের যে পোস্ট আছে সেই পোস্টে, তাদের যে পোস্ট আছে সেই পোস্টে আপনি লাইক এন্ড কমেন্টস করতেছেন। শেয়ার টু ভ্যালুয়েবল পোস্ট পার উইকস।
মানে আপনি 2টা ভ্যালুয়েবল পোস্ট পার উইক আপনার ওন প্রোফাইলে আপলোড করবেন। কথা আমি বুঝাতে পারছি? 2টা কাজ। নাম্বার 1, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টসের পোস্ট গুলাতে 3 থেকে 5 দিনের জন্য বা আগামী ধরেন যে আপনি আজকে একজন ক্লায়েন্টকে টার্গেট করছেন, আপনি আগামী 3 দিন 4 দিন অথবা 5 দিন তার প্রোফাইলটা ঘুরবেন, ঘুরা ঘুরা তার প্রোফাইলে লাইক কমেন্ট দিবেন, অর্থাৎ তার অ্যাট্রাকশনটাকে বিল্ড করবেন। তার অ্যাট্রাকশনটাকে বিল্ড করবেন। বিল্ড করার পরে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে সে মানে 2টা ভ্যালুয়েবল পোস্ট করবেন। আপনার প্রোফাইলে কি করবেন, 2টা ভ্যালুয়েবল পোস্ট করবেন। পোস্ট করলে সে হচ্ছে আপনাকে টার্গেট করবে বা আপনার কাছে আসবে। এবং পোস্টের কিছু আইডিয়াস আছে এখানে, পোস্টের কিছু আইডিয়া দিয়ে দিয়েছি এখানে। আর যদি হচ্ছে আপনি ডিফারেন্ট কোনো পোস্ট আইডিয়া চান, নিতে পারেন, বাট এটা হচ্ছে স্ট্রাকচার যে টিপস অন হেলথ কেয়ার এসইও। এখন আপনি যদি এসইও নিয়ে কাজ করতে চান তাহলে এই যে এটাকে চেঞ্জ করেন। কথা বুঝতে পারছেন? আপনি যদি এসইও নিয়ে কাজ করতে চান, আপনি হেলথ কেয়ার এই ওয়ার্ডটাকে চেঞ্জ করেন। আপনার নিশ চেঞ্জ করতে চান, নিশ চেঞ্জ করতে পারেন। এ কেস স্টাডি অ্যাবাউট ল্যান্ডিং পেজ রিডিজাইন, এ কেস স্টাডি অ্যাবাউট ল্যান্ডিং পেজ রিডিজাইন। এখন এখানে তো চেঞ্জের কোনো কিছু নাই। আপনি যদি ওয়েব ডিজাইনে কাজ করেন তাহলে এই এই টপিকটা আপনি পোস্ট করতে পারেন। এই শর্ট ভিডিও এক্সপ্লেনিং এ মার্কেটিং মিস্টেক্স, অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন তাহলে এইটা এই যে 3 নাম্বার যে পোস্ট আইডিয়াটা আছে, এটা আপনার জন্য একটা বেস্ট আইডিয়া হবে আপনি যদি হচ্ছে একটা পোস্ট ডিজাইন করতে চান। এখন এই কাজগুলো করার জন্য আপনাকে হেল্প করতে হবে ক্যানভা এবং নোশন দ্বারা। নোশন দিয়ে কাজ করেন নাই, বাট আজকে প্রথম হয়তো বা শুনতে পারেন অনেকেই। সো নোশনটাকে আপনি একটু নাড়াচাড়া করে দেখেন যে জিনিসটা আসলে কেমন, কেমনে কাজ করে। আর ক্যানভার কথা তো আগেই শুনেছেন। দেন কোল্ড আউটরিচ, আপনি তার সাথে কিভাবে আসলে কোল্ডলি আউটরিচ করবেন। ফার্স্ট কথা, কোল্ড আউটরিচ জিনিসটা কি? কোল্ড আউটরিচ জিনিসটা হচ্ছে, কোল্ড আউটরিচ জিনিসটা হচ্ছে এটা মাস্ট বি তার কাছে রিচ আউট করতেই হবে এবং সে মাস্ট বি রেসপন্স করবে আপনাকে। এটা হচ্ছে কোল্ড আউটরিচ। আসেন কেমনে আসেন। তাকে আপনাকে প্রথমে মেসেজ করতে হবে, যেটাকে বলে ডিএমস। মেসেজটা হইতে হবে শর্ট এবং পার্সোনালাইজড। আপনি সবাইকে পোস্ট করার দরকার নেই, সবাইকে মেসেজ করার দরকার নেই। একজন একজন করে করবেন। সবাইকে করলে যে ঘটনা ঘটে সেটা বলি। যেটা আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছিলাম, ফার্স্ট ইয়ারে মোটামুটি র্যাগের সম্মুখীন সবাই হয়। তো আমাদের পরিচিতি দিতে হইতো। তো আমাদের একটা মেসেজ ছিল, মেসেজের টেমপ্লেট। ক্লাস রিপ্রেজেন্টেটিভ মানে সিআর যে ছিল, সে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিছিল। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম অমুক, হোম টাউন এইটা, কলেজ এইটা, সেশন অমুক, এরকম। তা আসসালামু আলাইকুম ভাই ছিল, আমি এটা কপি করছি। কপি করে আমার নিজের মতো করে আমার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো বসাইছি। বসানোর পর সেটা কপি করছি। কপি করে সবাইকে পাঠাইছি। সবাইকে যখন আমি পাঠাইলাম একই সাথে, তখন ভাই আর বোন যায় নাই, ফিমেল এবং মেলের কাছে যায় নাই, সবার কাছে সেম যখন মেসেজটা গেছে, তখন আমার উপর দিয়ে কি যাইতে পারে? ঠিক আছে। এখন ওই সেম জিনিসটা আপনার কাছে ঘটবে যখন হচ্ছে আপনি এইখানে সবাইকে সেম মেসেজটা পাঠাবেন। আমার কথা বুঝতে পারছেন? এখানে আপনাকে পার্সোনালাইজড কিছু মেসেজ পাঠাইতে হবে। আপনি একজন একজন করে মেসেজ পাঠান, আপনি সবাইকে মেসেজ পাঠানোর দরকার নাই। আপনার এখানে ইমেল মার্কেটিং করার প্রয়োজন নাই। আপনি একজন একজন করে মেসেজ করেন, তাদের নামটাকে টার্গেট করেন, নামটাকে লিখেন, উল্লেখ করেন, তার পজিশন উল্লেখ করেন, তাকে প্রথমে অনার করেন। তারপরে হচ্ছে আপনি আপনার গোল সেট আপ দিয়ে তাকে একটা টেক্সট পাঠান। এবং সেখানে টেক্সটের ভিতরে কি থাকবে, তাদের প্রবলেমটাকে ফোকাস করেন, আপনার সার্ভিস না। আপনি যদি বলেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সো হচ্ছে আপনি আমার কাছ থেকে সার্ভিস নিতে পারেন, সে আপনার কাছ থেকে কোনো সার্ভিসই নিবে না। আপনি তাকে বলেন যে আমি খেয়াল করেছি আপনার সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন। সেটা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট কম, অথবা হতে পারে রিচ কম, অথবা হতে পারে আপনার রিচও আছে, এঙ্গেজমেন্ট আছে, বাট সেলস কম। এরকম হতে পারে। সো তাদের প্রবলেমটাকে ফোকাস করেন। আপনি আপনার সার্ভিসটাকে এখানে বলা দরকার নেই। এবং একটা শেষ করবেন ঠিক হচ্ছে লো প্রেশার কোয়েশ্চেন দিয়ে। লো প্রেশার কোয়েশ্চেন বলতে কিরকম? আপনি কি তাকে এটা বলবেন যে হ্যাঁ আমি তো সোশ্যাল মিডিয়া কাজ পারি, এখন আপনি কি আমার কাছ থেকে সার্ভিস নেবেন? এই ধরনের কোয়েশ্চেন করা যাবে না। আপনি তাকে সুন্দর করে কোয়েশ্চেন করবেন ঠিক এরকম, যে আমি দেখেছি আপনার প্রোফাইলে রিচ আছে, এঙ্গেজমেন্টও আছে, বাট আপনার সেল নাই। তাহলে আপনার সেল বাড়ানোর জন্য কি করতে হবে সেটা কি আপনি জানতে চান? দ্যাটস ইট, এনাফ। আর কিচ্ছু দরকার নেই। দ্যাটস ইট, এনাফ। আর কিচ্ছু দরকার নেই। সে আপনার পিছনে পিছনে ঘুরবে।
ঠিক আছে, দেন আপনি তাকে রেসপন্স করেন। আপনি তাকে হচ্ছে বেশি লেট করবেন না, একটু সময় নেন, একটু দম ফালান, 2-4 মিনিট যাক, তারপর আপনি তাকে রেসপন্স করেন। ঠিক আছে, ক্লায়েন্টের কাছেও আপনার পার্সোনালিটির একটা ফ্যাক্ট আছে, যেহেতু আপনি লোকাল ক্লায়েন্ট খুঁজতেছেন, যেহেতু আপনি লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজতেছেন, এটা মার্কেট প্লেস না, ফাইবার বা আপওয়ার্ক না। সো এখানে একটু কিছু মেনটেন করতে হবে, প্রফেশনালিজম মেনটেন করা দরকার আছে এই জায়গায়। সো আপনি 2-4 মিনিট যাক, দেন হচ্ছে তাকে রেসপন্স করেন। এক্সাম্পল স্বরূপ এখানে নিচে আমি এক্সাম্পল দিয়েছি, হাই, এই যে তার ফার্স্ট নেম, আই নোটিস ইউ ওয়ার্ক উইথ, এই যে কোম্পানি নেম, ইন হেলথ কেয়ার স্পেস, মানে নিশ, এটা হচ্ছে কি, নিশ। ওকে, many of my clients have been struggled with specific pain point, অথবা যেমন হচ্ছে low website conversions, এটাতে সে হচ্ছে পড়তে পারে। Would you be open to a quick chat about strategies that help them improve results? কথাটা বুঝতে পারছেন আপনি? আমি কিন্তু তার পয়েন্ট, পেইন যেটা, সেই পেইনটাকে ফোকাস করেছি, এবং তাকে আহ্বান করতেছি এই জন্য যে কোন স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিতে তার কনভার্সন অর্থাৎ সেলটাকে ইমপ্রুভ করবে। এই কোয়েশ্চেনটা আমি তাকে করছি লাস্টে। আমি তাকে এইটা বলবো না যে আপনি কি জানেন কিভাবে আসলে ইমপ্রুভ হয়, এইটা কোয়েশ্চেন না করে আপনি তাকে বলেন যে আমরা কি আসলে কন্টাক্ট করতে পারি, যেন একটা স্ট্র্যাটেজি বিল্ড করে আপনার রেজাল্ট ইমপ্রুভ করা যায়। অথবা আপনি কি জানতে চান যে আসলে কি করলে আপনার রেজাল্টটা ইনক্রিজ করবে বা আপনার সেল ইনক্রিজ করবে। এই ধরনের ইজি কোয়েশ্চেন্স, বা এটাকে বলে লো প্রেশার কোয়েশ্চেন। এখন এক্সারসাইজ কেমনে করবেন? ডেইলি হচ্ছে 10টা পার্সোনালাইজ কানেকশন আপনি বিল্ড করেন। কিন্তু সবচেয়ে বড় কথা, মজার কথা, আমি অধিকাংশ সময় শুনি যে আসলে আপনাদের লিঙ্কডইন নেই, লিঙ্কডইনটাকে রেস্ট্রিক্ট হয়ে গেছে। এখানে কি আসলে সবার লিঙ্কডইন আছে? লিঙ্কডইন নাই কার, একটু হ্যান্ড রেজ করেন তো। বা লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এরকম কেউ আছেন? একটু হ্যান্ড রেজ করেন তো। আনসার নাই, তারপরে সবার থাকার কথা। আচ্ছা, লিঙ্কডইন অ্যাক্টিভ আছে সবার? লিঙ্কডইন লিঙ্কডইন অ্যাক্টিভ আছে কার কার, একটু হ্যান্ড রেজ করেন তো। মানে লিঙ্কডইন অ্যাক্টিভ আছে কার কার, একটু হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। আমি আরো দুইজন দেখতে পাচ্ছি, জান্নাতুল নূর এবং হচ্ছে সীমা আক্তার। আপনার কি লিঙ্কডইন অ্যাক্টিভ নাই? ওকে ফাইন, সমস্যা নাই। ও, আপনি হ্যান্ড রেজ করছেন, ফাইন। তাহলে হচ্ছে আমি, যদি কারোর লিঙ্কডইন অ্যাক্টিভ না থাকে, অথবা হচ্ছে লিঙ্কডইন যদি আপনি ক্রিয়েট করে না থাকেন, তাহলে অবশ্যই আপনাদের একদম ফার্স্ট ফেজে আপনি গিয়ে দেখতে পারবেন সেখানে লিঙ্কডইন ক্রিয়েশন একটা ক্লাস আছে। আপনি অবশ্যই সেই লিঙ্কডইন ক্রিয়েশনের ক্লাসটা করবেন, এবং আপনি লিঙ্কডইনটা অবশ্যই ক্রিয়েট করবেন। যদি বাই এনি চান্স আপনার লিঙ্কডইন কোনো ধরনের প্রবলেম ফেস করে, তাহলে অবশ্যই আগামীকালকে দুপুর 2টায় হচ্ছে আমি সাপোর্টে বসবো, আমার কাছে আসবেন, আমি সলভটা করে দিব। ওকে, ফাইন। দেন তারপর আসেন স্কেলিং এন্ড কনসিস্টেন্সি। আপনাকে স্কেলিং আসতে হবে। কিরকম স্কেলিং? ফার্স্ট অফ অল, আচ্ছা, আপনি কি জানেন যে একজন এসইও এক্সপার্ট বা হচ্ছে একজন ওয়েব ডিজাইনার বা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সে চার্জ করে কিভাবে? জানেন না, জানার কথা না। তাহলে হচ্ছে একটা কাজের মূল্য কত, এটা কি আপনি জানেন? আমার মনে হয় না আপনি জানেন। এটাকে স্কেলিং করা দরকার, প্রয়োজন আছে। হ্যাঁ, যদি স্কেলিং না জানেন তাহলে এমন হইতে পারে যে $150 একটা কাজ আপনি বলতেছেন $15, $15 একটা কাজকে আপনি বলতেছেন $150, এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে স্কেলিং এর প্রয়োজন আছে। ঠিক আছে, আসেন আমরা স্কেলিং এ ফোকাস করব, কেমনে আসলে স্কেলিংটা হয় বা কি করে আসলে স্কেলিংটা আসবে। চলেন শুরু করা যাবে। একটা গুগল শিট নেবেন, দেন হচ্ছে নোশন, এটাকে ইউজ করবেন, এবং হচ্ছে ট্রেলো। নোশন অথবা ট্রেলো, এই দুটার মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে পারেন ট্র্যাক করার জন্য। যাই হোক, ফার্স্ট অফ অল লিডের সাথে কন্ট্যাক্ট করবেন। লিড কোনগুলা? যেগুলা লিঙ্কডইন থেকে আপনি পেয়েছেন, এই যে এই উপায়ে, এই যে এইভাবে যখন সার্চ করে আমরা লিড পেয়েছিলাম, তাই না? তো আমাদের এই যে 30টা লিড আছে, কয়টা লিড আছে? 30টা লিড আছে। 30টা লিড আমার কাছে আছে, তাদের সাথে আমি কনভার্সন স্টার্ট করেছি, এবং তাদের সাথে আমার মিটিং বুক হয়েছে, এবং ক্লায়েন্টকে আমি ক্লোজ করব। কি বলতেছি আমি? লিডের সাথে আমার কন্ট্যাক্ট করা হয়েছে।
অলরেডি তার সাথে আমার কনভার্সেশন কিন্তু স্টার্ট হয়েছে, এই যে এই জায়গায়, এই যে এইখানে তার সাথে আমার কনভার্সেশন স্টার্ট হয়েছে, এবং সে আমাকে রেসপন্স করবে। রেসপন্সটা করার সাথে সাথে আমরা তার সাথে মিটিং বুক করব। মিটিংটা যখন বুক হচ্ছে, দেন হচ্ছে আমি সেই ক্লায়েন্টের সাথে ফাইনাল পিচ আপে যাব, যে আসলে প্রবলেমগুলো সলভ করতে হয় এই উপায়ে। এখন এই কাজগুলো আমি আপনাকে করে দিব, এখন এর বিনিময়ে আপনি আমাকে অত ডলার দিবেন। আমার কথা বুঝেন নাই? আপনি একটা সেলুনে গেছেন চুল কাটতে, কি করতে গেছেন? মাথার চুল কাটতে গেছেন। এখন সেলুন ওনারা কি করে নর্মালি, যারা থাকে তারা কেমন করে, চুল কাটতে গিয়ে, চুল কাটতে গেছি আর হচ্ছে মনে করেন হচ্ছে দাড়িটা কাটতে গেছি, সাথে সাথে তারা বলবে যে অমুক ফেস ওয়াশটা দিয়ে দেই, অমুক ফেস ওয়াশটা দিলে আপনার মুখ জল জল করবে, একদম হানি আমির ফেল, মানে ফেল। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার চুলের মাঝে এই জিনিসগুলা দেয়, আপনার চুল তো পড়ে যেতেছে, এই জিনিসগুলা দেই তাহলে আপনার চুলগুলো আরো ইয়া হবে, শাইন শাইন করবে, বা চুলগুলো আরো গজাবে। আল্লাহর রহমতে তাদের কথা শুনে যতবার চুলে কোনো কিছু দিছি ততবার চুল পড়ার মাত্রা আরো বেড়ে গেছে। ঠিক আছে। তো এখন ফেসের কথা যদি তারা বলে, বিভিন্ন রকম কোনো কিছু তারা বলে, আসলে তারা আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখন আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন। এখন ফাইনালি আপনি যদি ভুল করে তাদেরকে যদি প্রাইস জিজ্ঞাসা না করেন, তাহলে আপনি দেখবেন আপনার বিল 1,000 টাকার উপরে হয়ে গেছে। আর যদি প্রাইস জিজ্ঞাসা করেন তাহলে আপনার বিল 700 টাকা নিচে থাকে। ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ধরনের বা কোন আহ, মানে কি বলে এটাকে, মানে কোন ধরনের সেলুনে আপনি যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। এখন আপনার ক্লায়েন্টের কাছে আপনি গেলেন, ঠিক আছে। এখন ওই যে ওইরকম যদি হয়, ক্লায়েন্টের সাথে আপনি যদি কনভার্সন না করেন, এবং ক্লায়েন্টের সাথে যদি আপনি একটা পেমেন্ট যদি ফাইনাল ডিসকাশনে না নিয়ে আসেন, ঘটনা ঘটবে এইটা, যে ক্লায়েন্ট ওয়েট করে আছে যে আপনি তাকে হচ্ছে $50 বা $60 বলবেন, কিন্তু ফাইনালি আপনি তাকে ভাউচার দিচ্ছেন প্রায় $200 বা $250। ক্লায়েন্ট হা করে তাকায় থাকবে ভাউচারের দিকে। ঠিক আছে। ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন আপনার যাইতে হবে। এখন এমনও করা যাবে না যে উইদাউট নেগোসিয়েশন আপনি জাস্ট কাজটা করে দিয়ে দিচ্ছেন। এই কাজটা করে দেওয়াটা হবে আপনার জন্য শুধু শুধু মানে যার কোনো আউটপুট আপনি পাবেন না। ঠিক আছে। সো আপনাকে মিটিং বুক করতে হবে তার সাথে, এইখানে হচ্ছে আপনাকে সবকিছু মানে যত রকমের মার্জিন আছে সব মার্জিন টানতে হবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্লোজটা হয় কখন আসেন আপনি, নাম, কোম্পানি, ডেট টু ফার্স্ট কন্টাক্ট, ফলো আপ ডেটস এবং তাদের স্ট্যাটাসটা দেখার চেষ্টা করবেন। স্ট্যাটাস মানে কোন পর্যায়ে সে আছে, সে আসলে লিড পর্যায়ে আছে, মানে তার সাথে আমি কন্ট্যাক্ট এখনো করি নাই, সে কি মিটিং করেছে, মিটিং করে কি আপনাকে কাজ দিয়েছে, যদি কাজ দেয় তাহলে আমি কাজ চলমান কন্টিনিউ, আর যদি কাজ না থাকে তাহলে ক্লোজ, অর্থাৎ ওই ক্লায়েন্টের সাথে আমি আর কখনোই যোগাযোগ করার দরকার নাই, ওই ক্লায়েন্ট আমাকে রিফিউজ করে দিছে, শেষ, বাতিল। আর চাইলে হচ্ছে আমি সার্ভিস চেঞ্জ করে ক্লায়েন্টকে আবার রিমার্কেটিং করতে পারি বা রিটার্গেটিং করতে পারি। আমার 7টা স্টেপ কমপ্লিট হওয়ার পরে 8 নম্বর স্টেপে আমি যাব। এখানে আমার কিছু কাজ আছে। লিঙ্কডইনে কিছু অটোমেশন টুলস আছে যেমন এক্সপান্ডি বা ড্রিপফাই, এগুলাকে আপনার ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এক্সপান্ডি বা ড্রিপফাই কেমনে কাজ করে, এটা আসলে দেখানোর সময় এখন না, আপনার অলরেডি হচ্ছে জানা থাকার কথা। যদি না জানেন, কাইন্ডলি এক্সপান্ডি এবং ড্রিপিফাই এর জন্য আমি তো বললাম আগামীকালকে দুপুর 2টায় আমি সাপোর্টে বসবো। এই ক্লাসের টোটাল কোনো প্রবলেম যদি আপনার থাকে আপনি অবশ্যই সেই সাপোর্টে আমাকে কন্ট্যাক্ট করবেন। দেন হচ্ছে কন্টেন্ট পিলার্স, আপনাকে কিছু কন্টেন্ট পিল করতে হবে, যেমন অথরিটি বিল্ডিং পোস্ট, স্টোরিটেলিং পোস্টস, এবং হচ্ছে কি লিড জেনারেশন পোস্ট। আপনাকে এই ধরনের পোস্ট গুলোকে আপলোড করতে হবে। এটা হচ্ছে একটা অটোমেট প্রসেস বা অটোমেশন প্রসেস, যে প্রসেসে ক্লায়েন্টরা আপনার কাছে আসবে, আপনি ক্লায়েন্টের কাছে যাবেন না। আমি আবার বলতেছি, এটা একটা অটোমেশন প্রসেস, যেই প্রসেসে হচ্ছে ক্লায়েন্টরা আপনার কাছে আসবে, আপনি ক্লায়েন্টের কাছে যাবেন না। এবং ক্লায়েন্টরা যখন আপনার কাছে আসে তখন ক্লায়েন্ট আপনাকে রাইট ভ্যালুটা দেয়, আর আপনি যখন ক্লায়েন্টের কাছে যান তখন আসলে আপনাকে ক্লায়েন্ট ওই ধরনের ভ্যালুটা দেয় না। ঠিক আছে। ওকে। দেন ফাইনালি এখানে হচ্ছে কিছু এই যে টাইম লাইন আছে, সেই টাইম লাইন অনুযায়ী দেখতে পারেন আপনার টুলস গুলা কি কি লাগবে, সেই টুলস গুলো যেখানে দিয়ে দিয়েছি। লিঙ্কডইন এসএসএল স্কোর যে টুলসটা আছে সেই টুলসটা একটু দেখতে হবে আপনাকে, এটা একটা অ্যানালাইটিক্যাল টুলস। এবং হচ্ছে ট্র্যাকিং টুলস হচ্ছে গুগল শিট এবং নোশন, এবং অটোমেশন যেটা অটোমেশন হচ্ছে এক্সপান্ড এবং ট্রিবিফাই। ঠিক আছে। এবং ডেইলি আপনাকে যে কাজগুলো করতে হবে এটা হচ্ছে এই চারটা কাজ হচ্ছে ডেইলি আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। আপনি যদি এই শিটটাকে আমি এখন আপনার কাছে দিয়ে দিব, এটাকে যদি আপনি ফলো করেন, দেন হচ্ছে আপনি ফাইনালি
লিঙ্কডইনে কাজ পাইতে পারেন। আর যদি ফলো না করেন আপনি লিঙ্কডইনে কাজ পাবেন, এইটা বলা যায় না। আবার এটাও বলা যায় না যে আপনি লিঙ্কডইনে কাজ পাবেন না। ঠিক আছে, বাট এইটা যদি ফলো করেন তাহলে আমি অন্তত এইটুকু বলতে পারি যে আপনি ক্লায়েন্টের কাছে অন্তত রিচ আউট করতে পারবেন, ক্লায়েন্টের কাছে আপনি ফলো আপ করতে পারবেন, এবং ক্লায়েন্ট মূলত আপনাকে নক করবে যদি আপনি এইটা অন্তত ফলো করেন। দ্যাটস ইট, আর কোনো কিছু না। এখন আমি আপনাদের কাছ থেকে, কি হইলো এটা, আচ্ছা আমি ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাকে, কি বলে, ওয়ার্ড ফাইল, যেটা সেই ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে দিচ্ছি। হুম, আমি জানি না প্রিভিয়াস আপনাদেরকে হচ্ছে মার্কেট প্লেসের কোনো ওয়ার্কশিট দিয়েছিল কিনা। আমি মার্কেট প্লেসের একটা ওয়ার্কশিট এবং মার্কেট প্লেস ওয়ার্কিং প্ল্যান, এই দুটো ওয়ার্কশিট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলো একটু দেখে নিন কাইন্ডলি, মার্কেট প্লেস নিয়ে কাজ যেহেতু। এবং ফাইনালি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সেল শিটটা। যে এক্সেল শিটের মানে যে টেমপ্লেটে আপনি কাজ করবেন, ওয়েট এ মিনিট, টেমপ্লেটটা হচ্ছে এটা, ক্লায়েন্ট হান্টিং, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং ট্র্যাকিং পেজ। ঠিক আছে, তো সবগুলো একটু ডাউনলোড করেন, ডাউনলোড করা শেষ হইলে বলেন, কাইন্ডলি ডাউনলোড করেন। ওকে, না, এখন কারো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা একটু আনমিউট করে আমাকে প্রশ্নটা বলবেন প্লিজ। কারো কোনো প্রশ্ন নাই? কতটুকু বুঝছেন আপনারা? জি স্যার, সুন্দরভাবে বুঝতে পারছি পুরো সেশনটাই। তো আর কি কাজ করার পরে যদি প্রবলেম ক্রিয়েট হয় ওই সময়টাতে আর কি যোগাযোগ করব। এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, কাজটা একটু দ্রুত করার চেষ্টা করেন। আমি আগামী 3 দিন সাপোর্টে বসবো, মঙ্গল, বুধ, বৃহস্পতি দুপুর 2টায়। তো প্রবলেম থাকলে আমার সেশনটাতে চলে আসবেন, তখন আমি সলভ করে দিব। জি স্যার, ধন্যবাদ। ওকে, আর কোনো কথা আছে কারো? আনমিউট করে বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমাদের এই ভিডিওটা একটু দ্রুত দিলে ভালো হয়, আমাদের গত ক্লাসের ভিডিওটা আমরা পাই নাই। আর আমাদের তো স্যার কোনো নোটিফিকেশন বা কোনো এসএমএস কোনো কিছু পাই নাই যে আজকে ক্লাস হবে, এরকম ধরনের কোনো নিউজ পাই নাই আমরা। এসএমএসও পাই নাই বা কোনো পাই নাই, গত ক্লাসটা কে যার নিয়েছিল? কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে অনেক দেরি হয়েছে। পরবর্তীতে যখন জানতে পারছি 9টা বেজে গেছে। আচ্ছা, আপনাদের গত ক্লাসটা কে নিয়েছিল? গত ক্লাসটা সম্ভবত মেহেদি স্যার নামে। ফার্স্টে আমরা যখন লিঙ্ক পাইছিলাম, লিঙ্কে যখন জয়েন করছিলাম তখন আব্দুর রহমান স্যার ছিলেন। পরবর্তীতে সম্ভবত নামটা মেহেদি ছিল। ওদিনও আমি ক্লাস করতে পারি নাই কি ফসা করে চশমা এমন পরে? প্রবলেমের কারণে। ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, গত ক্লাসের রেকর্ডটা দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি, গত ক্লাসের রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, বলেন। বলতেছি স্যারের নাম ছিল মেহেদী হাসান স্যার। ওকে, আমি 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 বলে দিচ্ছি, অবশ্যই রেকর্ডটা আপলোড করে দিবে, ঠিক আছে? আর এই রেকর্ডটা আমি আজকে রাতে আপলোড করে দিচ্ছি। দেখেন, প্রবলেমগুলো সলভ করেন, সলভ করে প্রবলেমে পড়লে আমার কাছে আসেন। দ্যাটস ইট। এই তো। তাহলে তো আর কারো কোনো কিছু প্রশ্ন নাই টপিকের মাঝে, যতটুকু বুঝলাম। তাহলে কাজগুলো করেন এই। তো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।